আজ প্রায় ৩০ বছর পরে আমি আমার জন্মস্থান মিহিরপুরে যাচ্ছি। আমার জন্মের কিছু বছর পরেই আমি আমার মায়ের সাথে বিদেশ চলে যাই। তারপর বিদেশেই আমার পড়াশোনা এবং বড় হয়ে ওঠা। আমার বাবা ছিলেন মিহিরপুরের মস্ত বড় জমিদার, তবে সবার কাছে তিনি এক অত্যাচারী জমিদার হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ৫ বছর আগে বাবা মারা যান, তবে মারা যাবার আগে তিনি তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেন। এই মিহিরপুর এসে গেছে, যারা নামবেন তাড়াতাড়ি নামুন, বাস কিন্তু বেশিক্ষণ থামবে না, তাড়াতাড়ি নেমে পড়ুন। বাস আমাকে এক ফাঁকা প্রান্তরের মধ্যে নামিয়ে দিয়ে চলে যায়। আমিও হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকি। এভাবেই কিছুক্ষণ হাঁটার পর আমি জমিদার বাড়িতে পৌঁছে যাই। বাড়ির ভিতরে ঢুকে আমি প্রথমেই ভালো করে এদিক ওদিক ঘুরতে থাকলাম। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়তে থাকলো। তারপর একটি ইজি চেয়ারে বসে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই এক হাসির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আমি দেখলাম আমার সামনে একটি কঙ্কাল চেয়ারে বসে দোল খাচ্ছে এবং এক বিকট হাসি হাসছে। আমি ভয়ে চেয়ার থেকে ওঠার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম কোনো এক অশুভ শক্তি যেন আমাকে চেয়ারের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। হঠাৎ করেই কোনো এক অশুভ শক্তি বলে আমি চেয়ার শুদ্ধ হাওয়ায় ভাসতে থাকলাম। আমাকে ছেড়ে দাও, আমার সাথে এমন কেন করছো? কে তুমি? আমার কি দোষ? আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমার এই কথা শেষ হওয়া মাত্রই আমি আবার হাওয়ায় ভাসতে ভাসতে নিচে নেমে আসতে থাকলাম। কে আপনি? কি চান? এই বাড়িতেই বা আপনি কি করছেন? আপনি কে? আমি এই জমিদার বংশের শেষ দেখতে চাই। যেভাবে জমিদার আমার বংশকে শেষ করে দিয়েছে, আমিও আজ তোকে মেরে এই অত্যাচারী জমিদার বংশের কফিনে শেষ পেরেক পুঁতব। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমাকে কেন মারতে চাইছো? তোমার সাথে কি হয়েছিল? এমন অবস্থা কি করে হলো? আমাকে বলো। আমার নাম খগেন। আমি এই গ্রামের একজন সাধারণ দরিদ্র চাষি ছিলাম। প্রতি বছরই নিয়মিত করে সঠিক সময়ে জমিদারকে খাজনা দিতাম, কিন্তু এক বছর বৃষ্টি না হওয়ায় খরা দেখা দেয়। জলের অভাবে চাষ করতে পারিনি, ফলে সেই বছর জমিদারকে কোনো খাজনা দিতে পারিনি। তাই
জমিদার খাজনা আদায়ের জন্য আমার সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং আমি বাধা দিতে গেলে জমিদারের ওই পেয়াদাদের হাতে প্রচণ্ড মার খেয়ে আমি মারা যাই। আমার মৃত্যুর শোকে আমার একমাত্র বউ সেও কিছুদিন পরে মারা যায়। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না আমি আমার এবং আমার বউয়ের মৃত্যুর প্রতিশোধ নেব, যতদিন না জমিদারের বংশকে শেষ করব, ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। আগে জমিদারকে মেরেছি, এবার তোর পালা। তোকে মারলেই আমার আত্মা শান্তি পাবে। আমি বুঝতে পারছি আপনার সাথে অনেক অন্যায় হয়েছে এবং তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমার বাবা তো অত্যাচারী জমিদার ছিলেন। এখানে আমার তো কোনো দোষ নেই। আমার বাবা তো তার পাপের শাস্তি পেয়ে গেছে, কিন্তু আমি তো নির্দোষ। আমাকে ছেড়ে দিন। আমি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বাবার এই সমস্ত সম্পত্তি আমার চাই না। আমি এই সমস্ত সম্পত্তি গ্রামবাসীদের নামে করে দেব। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিন। আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, আমি তোমাকে তোমার বাবার কর্মের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিচ্ছি। তুমি তোমার কথা মতো তোমার বাবার সমস্ত সম্পত্তি যদি এই সরল দরিদ্র গ্রামবাসীদের দান করে দাও, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। তাছাড়া তোমার বাবার কর্মের শাস্তি যদি আমি তোমাকে দিই, তাহলে সেটা তোমার সাথে অন্যায় করা হবে। এর জন্য ঈশ্বর আমাকে কোনোদিনই ক্ষমা করবেন না। এইসব কথা বলে কঙ্কালটি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন সকালে সকল গ্রামবাসীকে ডেকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই সে খুলে বলে এবং তার বাবার কর্মের জন্য সকল গ্রামবাসীদের কাছে ক্ষমা চায় এবং খগেনকে দেওয়া কথা মতন তার বাবার সকল সম্পত্তি সে গ্রামবাসীদের নামে করে দেয়।